যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপে পিছু হটতে নারাজ বাংলাদেশের প্রতিবেশী ভারত। সময়ের সঙ্গে বাড়ছে কূটনৈতিক দূরত্ব, সহসাই খুলছে না সমাধানের দুয়ার। শুল্ক নিয়ে দেন দরবার মেটাতে ২৪ আগস্ট মার্কিন প্রতিনিধি দল দিল্লি সফরের কথা থাকলেও শেষমেশ তা ভেস্তে যাচ্ছে কিনা তা স্পষ্ট নয়। কারণ ট্রাম্প সাফ জানিয়েছেন, শুল্ক নিয়ে মীমাংসা না হলে ভারতের সঙ্গে কোনো আলোচনা নয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সে এসেছে, ওয়াশিংটন থেকে বোয়িং প্রতিষ্ঠানের ৬টি আধুনিক উড়োজাহাজ, জেনারেল ডাইনামিক্সের তৈরি স্ট্রাইকার যুদ্ধযান এবং জেভলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ ৩৬০ কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম কেনার চুক্তি ছিল নয়াদিল্লির। কিন্তু ৫০% শুল্কের বোঝা চাপিয়ে দেয় সেই চুক্তি থেকে পিছু হটেছে মোদি সরকার। মার্কিন শুল্কের জেরে একে মোদির পাল্টা পদক্ষেপ দেখছে নানা মহল। সম্পর্কের টানাপোড়েনের মাঝে এই মাসেই ওয়াশিংটন সফরে যাওয়ার কথা ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের। তার সম্ভাব্য সফর বাতিলের কথা রটলেও এখন পর্যন্ত আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরু করে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে শেষ পরিণতির দিকে ঠেলে দিচ্ছেন, এমন মন্তব্য মার্কিন অর্থনীতিবিদ ও জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স্টিভ হ্যাঙ্কের। কোনো দেশের বিরুদ্ধে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করাকে জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন বলছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রীর উচিত নিজেদের বুঝে শুনে পা ফেলা এবং ধৈর্য ধরা, কারণ সময়ের সঙ্গে ট্রাম্পের তাসের ঘর যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এ পরিস্থিতিতে মোদী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ৯০০ কোটি মার্কিন ডলারের বাজার ধরে রাখতে সক্ষম হবে কিনা এ নিয়ে উঠেছে প্রশ্ন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।